ইসলামের সেনা কারা? যে যারা ইসলামটাকে ধরে রাখবে এরা কারা? জি না, মুসলিমরা নয়, আলেম ওলামারা। এরা হচ্ছে এটা সেনা। এই সেনারা যতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত ইসলাম একদম পরিপূর্ণতার সাথে চলবে, কোনো সমস্যা হবে না। ওই জন্য আপনারা দেখবেন মসজিদের প্রতি যত না টার্গেট সরকারের, তার থেকে বেশি টার্গেট মাদ্রাসার উপরে। আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে, আমাদের এখানে আগামীতে করবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা বাসে ট্রেনে দেখতে পাচ্ছেন দাড়ি নেই, টুপি নেই, কোন রকমের সমস্যা নেই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই একা একা বাসে ট্রেনে যখন তখন আপনাকে অ্যারেস্ট করতে পারে, করে পারে না? মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিতে পারে, আপনাকে হেনস্থ করতে পারে। কারণ তারা জানে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ইসলামের সেনা। সেনাগুলোকে যদি আগে মারা যায় তাহলে এদেরকে মারতে আর বেশি টাইম লাগবে। সব থেকে বেশি সরকার টাকা খরচা করে কাদের পিছনে? এই এদের পিছনে। ওই কাজ করে, কি বলছি বুঝতে পারছেন না? সেনাদের পিছনে। আপনারা জানেন যে বাংলাদেশের সরকার আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে রেখেছিল, অজস্র আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 12 বছর জেলখানাতে ভরে রেখেছিলেন। অবশেষে বার করে পরিকল্পিতভাবে ওনাকে মেরে দেওয়া হয়েছে। হাসিনা সরকার এত জুলুম করার পরে ওই দেশে টিকে ছিল শুধুমাত্র সেনাবাহিনীদের বলে। সেনারা যখন হাত তুলে দিয়েছে আমরা আপনার পক্ষ আর নিতে পারছি না, আমরা আপনাকে আর সামলাল দিতে পারছি না, তখন রাতারাত্রি হেলিকপ্টারে করে চলে এসেছেন দাদার কাছে। ভালো করে বুঝবেন, তার মানে একটা দেশ সুরক্ষিত ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সেই দেশের সেনারা সেই দেশের নাগরিককে বা সেই দেশের সরকারকে সাপোর্ট করবে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য সরকার সব থেকে বেশি সেনাদের পিছনে টাকা খরচা করে। একটা সেনায় চাকরি করে একটা ছেলে, মিলিটারিতে চাকরি করে, ওর আব্বা মা বেড়াতে যাবে, ট্রেনের সিট ফ্রি। ওর আব্বা মা অসুস্থ, মেডিকেল ফ্রিতে পাবে, পাবে তো পাবে। এত সাবসিডি কিসে? কারণ জানে যে এদেরকে যদি ঠিক না রাখা যায় তাহলে আমার গদি টিকবে না। অন্যান্য দেশগুলি আমার দেশে হামলা করতে পারে, ক্ষিপ্ত হয়ে জনগণ আমার উপরে হামলা করতে পারে, তাই না? এইবার বলুন, ইসলাম একটি দেশ ধরে নেন, এই দেশের সেনা কারা? কারা? ইসলামের সেনা কারা? যে যারা ইসলামটাকে ধরে রাখবে এরা কারা? জি না, মুসলিমরা নয়, আলেম ওলামারা। এরা হচ্ছে এটা সেনা। এই সেনারা যতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত ইসলাম একদম পরিপূর্ণতার সাথে চলবে, কোনো সমস্যা হবে না। ওই জন্য আপনারা দেখবেন মসজিদের প্রতি যত না টার্গেট সরকারের, তার থেকে বেশি টার্গেট মাদ্রাসার উপরে। আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে, আমাদের এখানে আগামীতে করবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা বাসে ট্রেনে দেখতে পাচ্ছেন দাড়ি নেই, টুপি নেই, কোন রকমের সমস্যা নেই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই একা একা বাসে ট্রেনে যখন তখন আপনাকে অ্যারেস্ট করতে পারে, করে পারে না? মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিতে পারে, আপনাকে হেনস্থ করতে পারে। কারণ তারা জানে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ইসলামের সেনা। সেনাগুলোকে যদি আগে মারা যায় তাহলে এদেরকে মারতে আর বেশি টাইম লাগবে না। তার জ্বলন্ত প্রমাণ সেনার ক্ষমতা, এমন এক ক্ষমতা, 84 লক্ষ লোক বসবাস করে ইসরায়েলে। 84 লক্ষ, 1 কোটি মানুষ নেই ইসরায়েলে, 1 কোটি মানুষ নেই, 84 লক্ষ। এই 84 লক্ষ মানুষের ক্ষমতায় সারা পৃথিবী আজকে থরথর করে কাঁপছে, সারা পৃথিবী কাঁপছে, কারণ ওদের সেনার ক্ষমতা বেশি। কি বলছি বুঝতে পারছেন তো? আরে সেনা তৈরি হয় কোথায়? কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় তৈরি হয় না?
মাদ্রাসায় তৈরি হয়। ওই জন্য সরকারের প্রথম টার্গেট হচ্ছে সেনা যেখান থেকে তৈরি হয় এই জায়গাগুলো আমাদের আগে দখল করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আর এই জায়গাগুলো যদি আমরা দখল করে নিতে পারি তাহলে আর এই জাতিকে ধ্বংস করতে বেশি টাইম লাগবে না। বাংলাদেশকে ঠিক এইভাবেই পরিকল্পিতভাবে ধ্বংস করার একেবারে নিয়ে চলে এসেছিল। ওই জন্য বাংলাদেশের জেলখানাতে সব আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, সমস্ত আলেমদেরকে, যারা প্রখ্যাত আলেম, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, এই আলেমদেরকে সব সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশে আম মানুষ যত না জেল খেটেছে তার থেকে বেশি জেল খাটিয়েছে আলেমদেরকে। কারণ কি? এইখান থেকে বুদ্ধি পেয়েছে যে সেনাদেরকে আগে ধর, ওদেরকে অ্যারেস্ট করতে পারলে পাবলিক দেউলিয়া হয়ে যাবে, এদেরকে বোঝানো খুব সহজ, এদেরকে মারা খুব সহজ। কি বলছি বুঝতে পারছেন? আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই সেনাদের সংবিধান, এই সেনারা যে সংবিধানের দিকে তাকিয়ে ইসলামটাকে পরিচালনা করে সেই সংবিধানের নাম কি? জোরে বলুন। আল কোরআন। কি নাম? আল কোরআন। পৃথিবীর এমন এক সংবিধান যে এর কোনো পরিবর্তন নেই। 2.5% জাকাত 1500 বছর আগে ফয়সালা করেছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত টাকার ভ্যালুয়েশন যতই বাড়ুক যতই কমুক 2.5%ই থাকবে, কখনো 3% হবে না, কমে গিয়ে 2 টাকা 40 পয়সাও কোনোদিন হবে না। হবে? হবে না। আজকে এর প্রতি সব থেকে বেশি অ্যালার্জি আপনারা দেখেছেন যে অসীম সরকার বলে একজন আছেন, গান গায়, বাউল গান গায়, অসীম সরকার, কীর্তনিয়া। অসীম সরকার বলছে এর পরের পদক্ষেপ হচ্ছে কোরআনটাকে পরিবর্তন করে দেওয়া। নাউজুবিল্লাহ। কোরআন কি পরিবর্তন করে দেওয়া? আসলে অসীম সরকারের মাথাতে তো গোবর ভরা আছে, তো মগজ নাই। কি বলছি বুঝতে পারছেন না? আর ওদের মাথাতে মগজ থাকবে কি করে? ওরা তো গরুর মুত খাওয়ালো, বুঝলেন না? ওদের যত ভিটামিন গরুর মুতে আছে, এটা নরেন্দ্র মোদীর গবেষণাগার থেকে এসেছে কথাটা। কিচ্ছু খুঁজে পায় না, গরুর পেচ্ছাপ পান করছে। খুঁজে পায় না তো কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? কার? আল্লাহর। শুধু আল্লাহ বলেই ছেড়ে দিলেন, এর বাস্তবতাটা অনেক আলেম ওলামা আজও পর্যন্ত বলেনি। আমি তার বাস্তবতাটা আজকে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করবে। 1 মিনিট বুঝিয়ে দিই, তারপর আরও অনেক মজার মজার কথা আছে। আচ্ছা, আপনারা ফেসবুকে অনেক সময় দেখতে পান যে কিছু যুবক ছেলে বদমাইশি করে কোরআনের উপরে পা দিয়ে ছবি পোস্ট করে, দেখতে পান? পান না? তা আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে, তা আল্লাহ তাদেরকে মেরে দিতে পারে কি পারে না? পারে। এর আগে আপনারা দেখেছেন যে বসনিয়ার মাটিতে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডেনমার্কের মাটিতে কোরআন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তা কোরআন যারা আগুন লাগিয়ে দিচ্ছে, আচ্ছা আল্লাহ কি এদের মেরে দিতে পারে না? পারে। তা পারছে না কেন? কোরআন যদি সব পুড়িয়ে দিল তা আল্লাহ হেফাজত করবে কি করে? জি না। আপনি পৃষ্ঠারের আকারে যে কোরআন দেখতে পান, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়, এর দায়িত্ব আল্লাহ নেয়নি। পৃষ্ঠারের আকারে মুক্তবে মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, এই কোরআনের দায়িত্ব হেফাজতের আল্লাহর নয়। আল্লাহর কথা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আজকে যদি ভারতবর্ষের মাটিতে কালকে যদি সকালবেলা আবার যদি নতুন করে বিল পাস করে বলা হয় ভারতবর্ষের যত ছাপাখানা রয়েছে সমস্ত ছাপাখানা থেকে কোরআনকে বাতিল করে দিতে হবে, কোরআন ছাপা বন্ধ করে দিতে হবে, যত কোরআন পুড়িয়ে ফেলতে হবে, তবুও কিয়ামত পর্যন্ত কোরআন শেষ করা যাবে না। কারণ কোরআন আল্লাহ হেফাজত করেছে হাফেজদের মস্তিষ্কের ভিতরে।